তিনজন সাহাবীর ঘটনা, তারা তাদের জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। উপরন্ত নবম হিজরির ঘটনা, নবম হিজরির ভিতরে মদিনায় বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ, মুসলমানদের অবস্থা বড় ভয়াবহ। দিন চলে বড় কষ্টে, খাবার নাই, দাবার নাই, বড় জীর্ণ শীর্ণ অবস্থায় ভিতরে জীবন যাপন করলো। এমন অবস্থায় চলতে শুরু করলো। মাঝখান দিয়ে মদিনার কাফের বেঈমান মুশরিকগুলো এই সময় সবসময় বলে সুপার পাওয়ার রোম সম্রাটের কাছে চিঠি লিখলো, ও রোম সম্রাট, বর্তমান মদিনার অবস্থা বড় ভালো না, বড় ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। চিঠির ভিতরে প্রথম নাম্বার ওয়ান লিখছে, মুসলমানদের নবী আখির জামানার পয়গম্বর দুনিয়া নাই, মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। কাফেরদের মুখের জবান প্রথমে মিথ্যা বলছে, নবী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমান আবার শত্রুভঙ্গ করছে, তারা বড় দুর্বল। অতএব সম্রাট, এই সুযোগে যুদ্ধের বড় সুযোগ আমাদের। দেরি করিও না, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। মদিনায় যুদ্ধের জন্য সৈন্য পাঠিয়ে দাও। মুসলমানরা পারবে না, তাদের নবী নাই, যুদ্ধে তারা পরাজয় করবে। রোম সম্রাট দেরি করল না, 1-2,000 নয়, 40,000 সৈন্য সশস্ত্র বাহিনী দিয়ে তারা পাঠিয়ে দিল। মদিনার বুকে রওনা করলো। মদিনায় পায় নাই, তাবুক পর্যন্ত এসে পৌঁছেছে। এইদিকে মদিনার ভিতরে খবর হয়ে গেল, আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন বা জানতে পারলেন যে মদিনার ভিতরে যুদ্ধ করার জন্য রোম সম্রাট 40,000 সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমার বলি শোনার পর সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম, তাবুক পর্যন্ত যেতে হবে। তাবুক পর্যন্ত সম্রাটের অনেকগুলো সৈন্য, 40,000 সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে যুদ্ধের জন্য। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এমনকি যুদ্ধের জন্য টাকা পয়সা দিয়ে দাও, আর যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার নবীকে 1,000 না, বরং 30,000 সৈন্য সাহাবায়ে কেরামকে দিয়া তাবুকের ময়দানের দিকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কাফের বেঈমানদের সংখ্যা হলো 40,000, আর আমাদের মুসলমানদের সংখ্যা হলো মাত্র 30,000। এই সৈন্যগুলো তখন তাবুকের ময়দানের দিকে রওনা হয়ে গেল। এদিকে গরমের মৌসুম, বড় কষ্টকর সময় বিরাজ করছিল। দুর্ভিক্ষ, ঘোড়া নাই, হাতি নাই, চলার মতো ব্যবস্থাও নাই। মাত্র কিছু অল্প সংখ্যক কিছু তলোয়ার, যুদ্ধের অস্ত্র তাবুকের দিকে রওনা হয়ে গেল। অনেক মুনাফিকরা তারাও মদিনার ভিতরে রয়ে গেল। মুসলমানদের মধ্য থেকে 3 জন মাত্র সাহাবী। 1 নম্বর সাহাবীর নাম কাব ইবনে মালিক, 2 নম্বর সাহাবী হিলাল ইবনে উমাইয়া, 3 নম্বর সাহাবীর নাম মুররা ইবনে রাবি। 3 জন সাহাবী হয়ে গেলেন। যখন তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পর রোম সম্রাটের 40,000 সশস্ত্র বাহিনীগুলো যখন জানতে পারল যে মদিনায় থেকে নবীজির সাহাবায়ে কেরাম সৈন্য 30,000 সৈন্য তাবুকের দিকে রওনা করেছে। তাবুকের ময়দান পর্যন্ত আসার পর যুদ্ধের মোড়টা বড় পাল্টে গেল। কাফের বেঈমানরা চিন্তা করল, আমরা শুনেছি, জানতে পারলাম আখির জামানার পয়গম্বর নাই, বর্তমান দুনিয়া থেকে চিনি বিদায় গ্রহণ করেছে। অথচ শুনলাম মনে নাই, বরং তিনি সহ জীবদ্দশায় 30,000 সৈন্য নিয়ে তাবুকের দিকে আসতেছে। কাফের বেঈমানদের ভিতরে ঠাট্টা করে কম্পন শুরু হয়ে গেছে। যেহেতু নবী মাত্র সাহাবায়ে কেরাম নিয়ে আসছে, আর কাফের বেঈমানগুলো তারা অনেক সৈন্য
সাহুকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। তারা যখন দিশেহারা হয়ে গেল, আমাদের অস্ত্র থাকতে পারে, ইমানি জোর শক্তি আমাদের ভিতরে না, ইমানি পাওয়ার মুসলমানদের মধ্যে দিয়েছেন কে ধরে বলেন? এমন ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেল, ভেতরে কল্পনা, তারা তো জীবনে মায়া করবে না, দয়া করবে না, বরং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারণ তাদের ভিতরে ইমানি বল, কোরআনের বল, ইসলামের দিন জিন্দার বল, তারা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে আসছে। চিন্তা করলো মুসলমানদের সঙ্গে বলে বিজয় হওয়া সম্ভব নয়। উপরাঙ্গ তারা পালিয়ে যেতে দিক দিয়ে পারে পালাইয়া 40,000 সৈন্য বাড়তে ত্যাগ করে রোমান সরকারের দিকে চলে গেল। আল্লাহু আকবার। ইমানি পাওয়ারের শক্তিতে তারা যুদ্ধের সাহস করে না পালায় চলে গেছে দরকার। মুসলমানদের বিজয়ের বড় ঘোষণা হয়ে গেল। 40,000 সৈন্য নিয়ে যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে মদিনার ভিতরে চলে আসলেন, আমার নবীজি যখন চলে আসলেন যুদ্ধের ময়দান থেকে, আসার পর দলে দলে মুনাফিকের দলগুলো নবীজির দরবারে হাজির হয়ে গেল। মুনাফিকের দল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় জটিল কাম, এই অজুহাত ওই অজুহাত সেই অজুহাত দিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। আমার নবীজি বললেন, যেতে পারো না, এটা কি হইছে? যাও নাই তো যাও নাই, তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। তার মানে মিথ্যার আশ্রয় নিয়ে এক একজন সেখান থেকে চলে গেল। মুনাফিকের দল চলে গেল। মাঝখান দিয়া এই যে 3 জন সাহাবী বড় বীর যোদ্ধা মুসলমানদের ভিতরে, প্রথমে হলেন যিনি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির সামনে গিয়ে বসলেন, সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে যখন সামনে বসলেন, আমার নবীজি ডান দিকে মাথা ঘুরাইলেন, আবার ডান দিকে গেলেন, আবার সালাম দিয়ে বাম দিকে গেলেন, বাম দিকে মাথা ঘুরাইলেন। দ্বিতীয়বার আবার সামনে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব, মুনাফিক নই, মুনাফিকটা মুনাফিকদের মধ্যে আমি নই, আমি আপনার সাহাবী অমর। ইয়া নবী গো, একবারে তাকান, সালামের উত্তর দাও। আবার নবীজি সালামের উত্তর দিলেন আর বললেন, তুমি কেন যুদ্ধের ময়দানে যাও নাই? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলার আমার কোনো অপরাধ নয়, যেহেতু আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি মিথ্যা কথা বললাম, এখনই বেঁচে গেলাম আপনার হাত থেকে। পক্ষান্তরে যখন ওহী নাযিল হবে তখন আর কোনো ভয় আমার থাকবে না। সত্য কথাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে যাই নাই। যখন কথা বললেন, এর কিছুক্ষণ পরে আবার 2 জন সাহাবী হাজির হয়ে গেলেন। 1 নম্বর সাহাবী হলেন হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি। এই 2 জন সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। একই কাণ্ড কারখানা বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক নই, বরং মুসলমান না সাহাবী, আমরা ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। আমার নবীজি বললেন, সাহাবাইকে আমি শোনো, যেহেতু যুদ্ধের ময়দানে ইচ্ছাকৃতভাবে তারা যায় নাই, উপরং আমি নবীজি ঘোষণা দিলাম, আজ থেকে 40 দিন পর্যন্ত ওই 3 জন সাহাবীর সঙ্গে কথা বলবা না, সালামের উত্তর দিবা না, রাস্তাঘাটে বাজারে যেখানে যাও কোনো সম্পর্ক রাখবা না। ঘোষণা খারাপ। নবীজি সত্য কথা বলার কারণে 40 দিন পর্যন্ত বয়কট করলেন, সালাম বিনিময় কথাবার্তা সব বন্ধ করে দিলেন। 3 জন সাহাবী বড় পেরেশান হয়ে গেলেন। 2 জন সাহাবী ছিলেন বড় বৃদ্ধ, অনেক বয়স্ক মানুষ, তার ঘরের ভিতরে গিয়ে বারবার কাঁদেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। একজন ছিলেন যুবক, বললেন, বাজারে যাই, রাস্তায় ঘাটে যেখানে যাই, সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত পাই না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলাম।
দিন ভিতরে কোনো ফয়সালা এলো না, আমার নবীজি বলেন আরো 10 দিন বাড়িয়ে দিলাম 50 দিন। তার মানে 50 দিন পর্যন্ত সাহাবীর সঙ্গে 3 জন সাহাবীর কোনো কথা নাই, সালাম বিনিময় নাই, বাগানের কোনো কথা নাই, পুরো দেখা সাক্ষাৎ লিখিত কথা বলে না, কান্না অবস্থায় সব সাহাবায়ে কিরাম 3 জন বলে এমন অবস্থা হয়ে গেলেন। 50 দিন পর আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার 3 জন সাহাবীর তওবা আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কবুল করে নিয়েছি। তারা এত কান্না কাঁদছে, আল্লাহ সত্য কথা বলছি, তুমি আমার মাফ করে দাও, ভক্তের ময়দানে যাইতে পারি নাই, মুনাফিকি করি নাই, জবানটা বিক্রি করে খাই নাই। নবীজি আল্লাহ গো, তুমি নবীজির সঙ্গে জামাতের সাক্ষাৎ করা তৌফিক দাও। 3 জন সাহাবী বড় অসহায় হয়ে নবীজির পাশে দান নাই, একজন সাহাবী দৌড়ে গেছেন, ও কাজ শোনো শোনো, তোমরা 3 জন সাহাবী সত্য কথা বলার কারণে 50 দিন পর্যন্ত কথা বলা নাই, সালাম বিনিময় হয় নাই। নবীজি বলেছেন আমাকে পাঠিয়ে দিলেন, যাও যাও সংবাদটা দিয়ে এসো। এই যে প্রথম আমি আসলাম, আল্লাহ পাক তোমাদের পেছনে শুধু কথা নাই বরং গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এমনকি তোমরা যে ভুল বুঝতে পারছো, এই ভুলের কারণে আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এই নবল সত্যবাদিকা, এদের সত্যের বিকল্প নাই। সামনে রমজান মাস, আল্লাহ পাক আমাদেরকে জবান ঠিক থেকে সত্য কথা বলার তৌফিক দান করেন। এই জবানকে মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই জবানকে মিথ্যা কথা বলে জবানটা নষ্ট করা যাবে না। তার মানে হলো আল্লাহ পাক জবান দিয়েছেন পবিত্র করে, এজন্য জবানটা পবিত্র রাখতে হবে। সামনে মাহে রমজান মাস, আল্লাহ পাক পবিত্র মাহে রমজান মাসের ভিতরে পবিত্র জবানটাকে পবিত্র অবস্থায় রেখে আল্লাহ পাক রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। আমার